এই ভিডিওতে আমরা জানবো বাসায় বসে কিভাবে অ্যাডমিশন প্রস্তুতিটা নেওয়া যায়। তো প্রথমেই দেখো অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি এবং মেডিকেল বাসায় বসে প্রস্তুতিটা নেওয়া যাবে কিনা সেই বিষয়টা আমরা এখানে জেনে নেব। প্রথমে যেটা আছে ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা বাসায় বসে নেওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ এখানে অনেক ক্রিটিক্যাল ব্যাপার আছে যেগুলো ডিপ সেন্সরগুলো তোমাকে জানতে হবে। এগুলোর সঠিক সময়ের মধ্যে ডেলিভারি দেওয়ার জন্য তোমাকে অবশ্যই কোনো ভালো একটা টিচারের সান্নিধ্যে যাইতে হবে বা কোনো কোচিং সেন্টারের সান্নিধ্যে যেতেই হবে। সো বাসায় বসে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নেওয়াটা কোনোভাবেই যাবে না। যাইতে পারে সেটা দুই একজনের ক্ষেত্রে, এটা কোনোভাবেই অ্যালাউ না। 1000 স্টুডেন্টের মধ্যে 50 জন ব্যতিক্রম থাকতে পারে, তো ওই 50 জনকে আমরা কিন্তু এখানে সেভাবে নেব না, কারণ ওই 50 জনের মধ্যে তুমি পড়ো না। যে 950 জন আছে সেই 950 জন যে স্ট্র্যাটেজিতে গিয়েছে সেইগুলোকে আমরা মেইন বিষয়টা আকারে নেব। এরপর আছে ভার্সিটি। ভার্সিটি প্রিপারেশনটা বাসায় বসে নেওয়া যায় কিনা। যদি তুমি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কোনো একটা প্রস্তুতি প্রোগ্রামে যদি ভর্তি হয়ে থাকো, তাহলে বলা যায় যে বাসায় বসে ভার্সিটি প্রোগ্রামটা তুমি সম্পূর্ণ করতে পারো। কারণ ইঞ্জিনিয়ারিং যদি তুমি করো তাহলে সেইখান থেকে তোমার বেসিক অনেকটাই স্ট্রং থাকবে। মেডিকেল যদি তুমি করো তাহলে তোমার অনেকটাই, যেমন বায়োলজি, কেমিস্ট্রি এগুলো মোটামুটি এগিয়ে থাকবে। সেক্ষেত্রে তুমি ফিজিক্স এবং ম্যাথ বাসায় বসে চেষ্টা করলেও মোটামুটি একটা সিস্টেমে চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো সেক্ষেত্রে এই দুইটা প্রোগ্রামে থাকলে তবে নেওয়া যায়। কিন্তু তুমি যদি কোনো একটা প্রোগ্রামে না থাকো, তাহলে তোমার ক্ষেত্রে ইউনিভার্সিটি বা ভার্সিটি অ্যাডমিশন বাসায় বসে নেওয়াটা একটু কঠিন হয়ে যেতে পারে। এরপর মেডিকেল প্রস্তুতি যেটা বলা যদি হয়ে থাকে যে বাসায় বসে নেওয়া সম্ভব নাকি কোচিং সেন্টার করতে হবে, হ্যাঁ, এটার ক্ষেত্রে বলা যায় যে বাসায় বসে তুমি এটার প্রস্তুতি 100 নিতে পারো, শুধুমাত্র বাসায় পড়ে। যদি কোচিং সেন্টারে না পড়ো, কারণ এখানে হচ্ছে তোমার মুখস্থ নির্ভর ব্যাপারগুলো, এগুলো যদি তুমি খুব স্ট্রংভাবে মেইন বই ভিত্তিকে প্রশ্ন ব্যাংকগুলো অ্যানালাইসিস করে পড়াশোনা করো, তাহলে তুমি বাসায় বসে প্রস্তুতিটা নিতে পারো। কোনটা? শুধুমাত্র মেডিকেলের ক্ষেত্রে। বাকিগুলোর ক্ষেত্রে তুমি বাসায় বসে সেভাবে নিলে কিন্তু কাজ হবে না, চান্স পাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব কম থেকে যাবে। তাহলে দেখো, এরপরে আমরা দেখব যে যদিও তোমরা তারপরে যদি বাসায় বসে যদি নিতে চাও, সেই স্ট্র্যাটেজিটা এখন আমরা দেখব। তো এখানে আর একটা ব্যাপার আমাদের জেনে রাখা উচিত, আর্থিক সমস্যা থাকলে তবেই তো আমরা বাসায় বসে ভাবি। তো এরকম যদি কারো কোনো ফিনান্সিয়াল যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে আমাদের যেগুলো বাংলাদেশে যেগুলো কোচিং সেন্টার আছে, সেই প্রত্যেকটা কোচিং সেন্টারে তুমি যদি সঠিক মতো তুমি অ্যাপ্লিকেশন করো বা আবেদন করো, তাহলে তোমাকে সেই জায়গাতে ভর্তি করার সুযোগটা কিন্তু অবশ্যই দেবে। অবশ্যই দেবে, এই জায়গাতে এটা নিয়ে তোমার টেনশন করার সমস্যা নাই বা টেনশন করতে হবে না। আর্থিক ব্যাপারটা তোমার কিন্তু এই জায়গাতে কোনো মেইন বিষয় হবে না, যে তোমার কাছে টাকা নাই বা তোমার ফ্যামিলি খুব উইক, তার জন্য তোমার প্রোগ্রামটা তুমি সম্পন্ন করতে পারবে না, এরকম কোনো কিছু হবে না। তো দেখো, তারপরে যদি তুমি প্রস্তুতিটা নাও, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, ইঞ্জিনিয়ারিংটা আগে আমরা বলি, তারপর ভার্সিটি, তারপরে মেডিকেলের ব্যাপারটা। এখন তুমি যদি বাসায় বসে প্রস্তুতি নাও, তাহলে তোমার যে কাজটা করতে হবে, দেখো এখানে আমি বলে ফেলতেছি। প্রথমেই তোমাকে উদ্ভাস বা কোনো একটা কোচিং সেন্টারের কোশ্চেন তোমাকে কালেক্ট করতে হবে এবং সেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওখানে যে টেস্টের যে এক্সামগুলো হবে, সেখানকার কোশ্চেনগুলো তোমাকে সংগ্রহ করতে হবে এবং এগুলো সলভ করতে হবে। দ্বিতীয়ত তোমাকে উদ্ভাসের কনসেপ্ট বুক সংগ্রহ করতে হবে এবং এগুলো প্র্যাকটিস করতে হবে। উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংকটা তোমাকে একদম A to Z সমাধান করতে হবে, তবে তুমি প্রশ্নের প্যাটার্নটা কিন্তু বুঝতে পারবা। প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারলে তুমি সেই জায়গাতে ভালো করতেই পারো। বুয়েটে চান্স নাও পাও, যেমন রুয়েট আছে, কুয়েট আছে, এরকম কোনো একটা ইউনিভার্সিটিতে তুমি চান্স পেয়ে যেতে পারো যদি তুমি এইগুলা স্ট্র্যাটেজি বাসায় বসে ফলো করো। তাহলে ভার্সিটির জন্য তুমি যেটা করবা, এখানেও তোমার একটা এক্সাম, কোনো একটা কোচিং সেন্টারে তোমাকে এক্সাম দিতে হবে। কারণ এখানে তোমার এক্সাম কেন দিতে হবে, তার কারণ হচ্ছে ক্যালকুলেটর ছাড়া এমসিকিউ সমাধান করতে হবে। এমসিকিউ তুমি কোনো রকমের ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, একদম ক্যালকুলেটর ছাড়া যেই প্রবলেমগুলো আছে সেগুলো তোমাকে সমাধান করতে হবে। তার জন্য তোমাকে কোনো না কোনো একটা জায়গাতে এক্সাম দিতে হবে। সেটা যদি তুমি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম এবং মেডিকেল প্রোগ্রাম করো, তার পাশাপাশি তুমি এটা কিন্তু সেই জায়গাতে করতে পারবা। সো এই কাজটা করতে পারো।
এরপরে তোমাকে যেটা করতে হবে বিচিত্রা সিরিজের যেই পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত আছে এই সিরিজের কনসেপ্ট যে বুকগুলো আছে মেইন যে গাইডটা আছে সেই গাইডগুলো তোমাকে A to Z খুব সুন্দরভাবে টপিকগুলো ভালো করে পড়তে হবে, তবে তুমি ভার্সিটির জন্য যে প্রিপারেশনটা আছে এটা তুমি এই জায়গাতে খুব সুন্দরভাবে নিতে পারবা। এরপর মেডিকেলের জন্য যেটা তুমি করবা, মেডিকেলের জন্য তোমাকে মেইন বই পড়তে হবে, মেইন বুক। তাহলে দেখো আমরা জানি বায়োলজির জন্য প্রথম পত্র হাসান স্যার, দ্বিতীয় পত্র গাজী আজমল স্যার, রসায়নের জন্য পড়তে হবে হাজারিনাগ স্যারের বই, এরপরে তোমার আছে হচ্ছে যে ফিজিক্সের জন্য ইসাহাক স্যারের বই, ইংলিশের জন্য আছে অ্যাপেক্স এবং জিকে তুমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে নিতে পারো। তাহলে এই ব্যাপারগুলো তুমি যদি ফলো করো তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এবং মেডিকেলের প্রিপারেশনটা বাসায় বসে নিতে পারো।